সাইবার ক্র্যাকার এথিক্যাল হ্যাকিং কোর্সে নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তাহলে আজকে হচ্ছে আমাদের মতো vulnerability analysis এর চতুর্থ ভিডিও, এবং আজকের ভিডিওতে আমরা মূলত ওপেন বেস কিভাবে ইনস্টল করতে হয় সেটা মূলত দেখাতে যাচ্ছি, এবং আমাদের নেক্সট ভিডিওতে আমরা ওপেন বেস কিভাবে ইউজ করব সেটা মূলত দেখাবো। তাহলে আমরা দেখে নিই আগে আমাদের ওপেন বেসটা আসলে মূলত কি। তো ওপেন বেসটা হচ্ছে একটা ওপেন vulnerability assessment সিস্টেম, যেটা হচ্ছে মূলত একটা ওপেন সোর্স অর্থাৎ ফ্রি, এবং যে কেউ এটা ইউজ করতে পারে। এটা হচ্ছে একটা vulnerability স্ক্যানার, যেটা মূলত নেটওয়ার্কে থাকা সিকিউরিটি দুর্বলতা অর্থাৎ vulnerability গুলোকে শনাক্তকরণে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে এক ধরনের জিভিএম অর্থাৎ হচ্ছে গ্রিনবোন vulnerability ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের একটা অংশ, এবং এটা হচ্ছে মূলত অনেকগুলি vulnerability টেস্ট একসাথে চালাতে সক্ষম। তো এটা হচ্ছে মূলত আমাদের ওপেন বেসের স্পেশালিটি। তাছাড়া এই ইয়া দিয়ে অনেক কিছু করা যায়, যেমন এর ফিচার গুলোর মধ্যে প্রধান হচ্ছে মূলত আমাদের vulnerability স্ক্যানিং মূলত করা যায় আমাদের এই ওপেন বেস দিয়ে। তাছাড়া বিভিন্ন ডেটাবেসে আপডেট করা যায় এখানে, কন্টিনিউয়াস আপডেট, vulnerability আপডেট, মানে vulnerability আপডেট যেগুলো আসে ডেটাবেসে সেগুলোর মতো সকল কিছু আমাদের এর মাধ্যমে থাকে, যার কারণে আমরা বুঝতে পারি যে আসলে vulnerability গুলোর ভার্সন কিরকম, কিংবা ওই vulnerability কি এক্সপ্লয়েট করার পদ্ধতিগুলো কোনটা, ওইগুলা। তো তাছাড়া এটা হচ্ছে মূলত একটা ওয়েব বেসড জিইউআই বা গ্রিনবোন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, যার মাধ্যমে মূলত এটা ব্যবহার করা হয় জিইউআই এর মাধ্যমে। তো এই কারণে মূলত এটা ব্যবহার করা অন্যান্য যত আছে এগুলো থেকে সহজ। তাছাড়া এর মাধ্যমে হচ্ছে মূলত রিপোর্ট তৈরি করা যায়। ধরুন আপনি আপনাদের কোনো কোম্পানিতে কোনো কম্পিউটারে কোনো vulnerability খুঁজে বের করলেন, কোনো সাইটে vulnerability খুঁজে বের করলেন। তো এখন হচ্ছে আপনাদের এটা রিপোর্ট করতে হবে। তো এর জন্য হচ্ছে কি করতে হবে, আপনাদের হচ্ছে সেটার জন্য একটা রিপোর্ট আগে তৈরি করতে হবে। তো সেটাই মূলত আমাদের ওপেন বেস করে থাকে। রিপোর্টও মূলত ওপেন বেস তৈরি করে। তাছাড়া এর কনফিগারেশনটাও মূলত অনেক ফ্লেক্সিবল হচ্ছে, এগুলো হচ্ছে যে কোনো প্রকার স্ক্যান এর মাধ্যমে খুব সহজে পারফর্ম করা যায়। তো আজকের ভিডিও হচ্ছে মূলত আমরা ইনস্টলেশন প্রসেসটা মূলত দেখবো আমাদের ওপেন বেসে, এবং পরবর্তী ভিডিওতে আমরা মূলত হচ্ছে এটাকে আপনারা কিভাবে ইউজ করবেন সেটা মূলত দেখবো। তাহলে চলুন আজকের ভিডিও অর্থাৎ আমাদের কিভাবে এটা ইনস্টল করতে হয় সেটার প্রসেস মূলত স্টার্ট করা যাক। তো আমরা সবার আগে এখানে কাই লিনাক্সে চলে এসেছি। তো আমরা টার্মিনাল ওপেন করে নিলাম। তো টার্মিনাল ওপেনে প্রথমে হচ্ছে আমাদের এটা আপডেট করে নিতে হবে, আমাদের এটা sudo apt আপডেট। সো আমাদের এটা আপডেট হচ্ছে করব, অর্থাৎ এটা হচ্ছে মূলত আমরা ফায়ারফক্স দিয়ে মূলত ইউজ করব এটা। ফায়ারফক্স দিয়ে আমরা হচ্ছে মূলত আমাদের নির্দিষ্ট একটা পোর্ট থাকবে, তো ওই পোর্ট দিয়ে মূলত আমরা এটা ইউজ করব। তাছাড়া আপনারা চাইলে আমাদের যখন আমরা এটা ইনস্টল করব ওপেন ব্যাস, তো এটা হচ্ছে মূলত আমাদের ডিফল্ট পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিবে। আপনারা চাইলে এটা মূলত পরবর্তীতে চেঞ্জও করে নিতে পারেন। তো আমি মূলত ডিফল্ট যেটা থাকবে সেটা দিয়ে মূলত আপনাদের দেখাবো। তো আমাদের sudo apt আপডেট হয়ে গেছে। তাই এখন হচ্ছে আমরা লিখবো sudo apt install openbase। তো এখন আমরা ইয়েস করে দিব। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনস্টল হওয়া স্টার্ট হয়েছে। সো এই ইনস্টলেশন প্রসেসটা কিন্তু মোটামুটি অনেক সময় লাগবে। সো প্রসেসটা আমি এখান থেকে একটু স্কিপ করে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। তো এখন হচ্ছে মূলত আমাদের এটাকে সেট আপ করতে হবে। তো এটাকে সেট আপ করার জন্য আমাদের এখান থেকে লিখতে হবে এখন sudo gbm setup। তো এটা হচ্ছে মূলত আমাদের মেইন কাজটা। ইনস্টলেশন কমপ্লিট হচ্ছে। তো এখন হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্লিজ নোট দ্য জেনারেটেড অ্যাডমিন পাসওয়ার্ড। এখানে হচ্ছে আমাদের অ্যাডমিনের যে পাসওয়ার্ড আছে এটা মূলত এখানে দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আপনারা কপি করে নেবেন, কপি সিলেকশন, দেন এটা হচ্ছে নোট করে রাখবেন আপনারা, কারণ হচ্ছে এটা মূলত আমাদের দরকার হবে একটু পরেই। তো এটা হচ্ছে আমরা এখানে এটা সেভ করে রাখলাম। তো এখন হচ্ছে আমাদের কাজ সেট আপ কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটার মেইন যে সেট আপ এটা স্টার্ট করব। তো sudo gpm check check setup। তাহলে আমার আগের এররটা ফিক্স করতে একটু সময় লাগলো, তো এই কারণে আমি মূলত এটা স্কিপ করে দিয়েছি। এখন আমি হচ্ছে এটাকে আবার ডিলিট করে ওপেন বেসকে মূলত ডিলিট করে আবার ইনস্টল করছি, এই কারণে মূলত আমার এই প্রবলেমটা দেখা দিল। আপনাদের ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম দেখা দিবে না। আপনারা শুধু লিখবেন sudo check setup, এটা প্রথমবার লিখবেন, এবং এটা করা শেষ হলে
শুধু লিখবেন জিভিএম সেটআপ। তো এই দুইটা করার পর আপনাদের মতো ইনস্টলেশন প্রসেস হয়ে যাবে এবং আপনার যে পাসওয়ার্ডটা থাকবে সেটা মতো আপনারা আপনাদের নোটপ্যাডে লিখে রাখবেন। আমি হচ্ছে আরেকবার ডিলিট করে একবার ইনস্টল করার কারণে আমার মতো আগের প্রবলেমটা মতো দেখা দিয়েছে, আপনাদের ক্ষেত্রে এরকম প্রবলেম দেখা দিবে না। তো আমাদের এখন হচ্ছে ইনস্টল করা শেষ। তো এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে রান করব। তো রান করা বোঝার জন্য আমাদের এটা রান আছে কিনা সেটার জন্য আমরা রান করার জন্য আমাদের মতো এভাবে দিতে হবে sudo gbm, তারপর ড্যাশ, তারপর দিতে হবে মতো স্টার্ট। তো স্টার্ট দিলে আমাদের হচ্ছে জিবিএমটা স্টার্ট হয়ে যাবে। তো আমার অলরেডি রানিং আছে, তো এই কারণে আমাদের রানিং দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমাদের রানিং হওয়ার পর আমাদের হচ্ছে আপনারা চাইলে এটা স্ট্যাটাসটা মতো আপনারা দেখতে পারেন। তো স্ট্যাটাসটা যদি আপনারা দেখতে চান তাহলে লিখবেন হচ্ছে sudo system system ctl status। যদিও এখানে ওপেন ব্যাস হবে না, এখানে আপনারা লিখবেন স্ট্যাটাস ospd ড্যাশ ওপেন ব্যাস ডট সার্ভিস, ospd ড্যাশ ওপেন ব্যাস ডট সার্ভিস এটা লিখবেন স্ট্যাটাসের পর, তারপর এন্টার প্রেস করবেন। তাহলে হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ওপেন বেস রানিং আছে, এটা মূলত আমাদের এখান থেকে দেখাবে। তাছাড়া ওপেন বেস কিন্তু একটা নির্দিষ্ট পোর্টে কাজ করে। তো সেই পোর্টটা আমি আপনাদের দেখিয়েছি সম্ভবত। তো পোর্টটা মূলত হচ্ছে আপনারা এভাবে লিখবেন, পোর্ট লোকাল হোস্টের মতো এটা কাজ করে। তো এটা আপনি যখন nmap ডেটা সার্চ করবেন তখন আপনার এটা পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আননোন নামে এখানে একটা পোর্ট আছে 93 92 93 92 তো এই পোর্টে হচ্ছে মূলত আমাদের যেই ইয়েটা আছে লোকাল হোস্ট সেটা মতো কাজ করবে। তো এখন হচ্ছে আমরা মূলত এটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমাদের হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। তো ব্রাউজারে চলে এসে আপনাদের এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে মূলত https, তারপর সেমিকোলন, তারপর ডাবল স্ল্যাশ, তারপর লিখবেন 127 127 ডট জিরো ডট জিরো ডট ওয়ান। এটা কিন্তু আমাদের ডিফল্ট আইপি অ্যাড্রেস, আমাদের লোকাল হোস্ট, অর্থাৎ আমাদের লোকাল হোস্টের মাধ্যমে আমরা যখন ওপেন ব্যাস চালাবো তখন আমরা ঠিক এটা লিখেই মূলত আমরা ওপেন ব্যাস চালাবো। তারপর হচ্ছে আবার এটা সেমিকোলন, তারপর হচ্ছে আমাদের ওই যে পোর্ট নাম্বারটা আছে ওই পোর্ট নাম্বারটা মানে আননোন পোর্ট নাম্বারটা আমরা একটু আগে যে দেখলাম, তারপর হচ্ছে আমরা এটাকে স্ল্যাশ দিয়ে এটা ক্লোজ করে দিব এবং হচ্ছে আমরা এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস আমার কিন্তু হয়ে গেছে। তো আমি কাজ করি, আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা লগ আউট করে দিচ্ছি। তো আপনাদের এখানে হচ্ছে এই ধরনের পেজ আসবে। তো পেজে হচ্ছে আপনারা এখান থেকে অ্যাডমিন লিখবেন এবং এই আপনাদের ওইখানে যে পাসওয়ার্ডটা আছে যেটা আপনারা আগে থেকে নোট করে রেখেছিলেন ওই পাসওয়ার্ডটা লিখবেন। তো এই পাসওয়ার্ডটা কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি লগ ইন থাকবেন এই পাসওয়ার্ড কিন্তু হারানো যাবে না। আপনি যদি লগ আউট করে ফেলেন তাহলেও সম্ভবত এটা ডিফল্ট হিসেবে সেভ থাকবে, কিন্তু তারপর আপনারা এই পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন। আর তারপর আপনার শুধু সাইন ইনে ক্লিক করবেন। তো তারপরে হচ্ছে আমাদের মূলত আমাদের গ্রিন বোন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আমাদের যে ওপেন বেস আছে ওইটার সাইটের মতো আমাদের এখানে চলে আসবে। তো এই সাইটে হচ্ছে আপনারা চাইলে সকল কিছু করতে পারেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখানে মতো স্ক্যান ট্যাবস আছে, টাস্ক অ্যাসেস্ট, রেজিলেন্স, সিনারিও, কনফিগারেশন, অ্যাডমিনিস্ট্রেশন, হেল্প। এখানে অনেক বিষয়গুলো আছে যেগুলো মূলত আমি আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মানে ওপেন বেস নিয়ে একদম বিস্তারিত ভিডিও হবে, মিনিমাম 30 মিনিটের ভিডিও হবে। সকল কিছু আমি সেখানে বিস্তারিত আলোচনা করব। তাই পরের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো পরের ভিডিওতে মূলত হচ্ছে আমরা আমাদের ওপেন বেসের যত বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো আছে সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের জন্য এতটুকুই। যারা এখন চ্যানেলটিতে আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।